হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো দেখেন, এই দেখতে পাচ্ছ তাল নিয়ে এসছে আমার বর, 3টা তাল আর গুড়ি, চালের গুড়ি। চাল ঘরে ছিল কিন্তু ভিজানোর পরে আরও শুকানোর পরে আবার পিষতে হতো। তো আমার তালের পিঠা অনেক পছন্দ, সেদিনও লাইভে শুনেছে, তো তার জন্য নিয়ে এসছে তাল। ও নিজেই নিয়ে এসে নিজেই ইয়ে করছে, তালটাকে ছাড়িয়ে নিজেই কুড়নি করে কুড়ছে। আর ও তালের গন্ধ একদম সহ্য করতে পারে না, কিন্তু আমার ওই যে পছন্দ শুনলো লাইভে যে অনেক বেশি পছন্দ, তার জন্য নিজে নিয়ে এসে নিজেই করছে, বলছে না আমি করে দেবো। তারপরে দেখো তাল ছাড়ানো হয়ে গেল, তাল ছাড়িয়ে দেখুন এখন ফুটাচ্ছি, তালটাকে একটু গরম করে নিচ্ছি, মানে এটা, কারণ এটা যদি গরম না করানো হয়, না করা হয় তাহলে তিতা লাগবে, তার জন্যে একটু কিছুক্ষণ ফুটিয়ে তারপরে রেখে দেবো, যে রাত্রেবেলায় করবো নিজের জন্য। বাকি আমাদের বাড়ির কেউই খায় না, ও তো খায় না, একদম গন্ধ সহ্য করতে পারে না। আমার দেওয়ার তাও খায়, আর বাকিও বাড়িতে আমার মামা শ্বশুর খান না, আমার শ্বশুরও খান না, আমার শাশুড়ি খান, বাকি কেউই খান না। আমার অনেক বেশি পছন্দ। আমি কোনোদিন করিনি, সব দিন মা করতেন বা করে দিয়ে পাঠিয়েছিলেন এখানকে, কিন্তু এবার ফার্স্ট টাইম করব। তো এই দেখো মেখেছি, কিন্তু মাখাটা একটু মোটা হয়ে গেছে আর একটু গুঁড়িটা বেশি হয়ে গেছে, বুঝতে পারিনি। তো চেষ্টা করলাম প্রথমবার, টেস্টটা ঠিকই ছিল মোটামুটি, অতটা খারাপ ছিল না। তো ফার্স্টবার করেছিলাম নিজের পছন্দ, আর নিজে করে খেতে ইচ্ছে করে না, কিন্তু ও এনে দিল যখন, ভালোবেসে নিজে করে দিল, যেহেতু গন্ধ সহ্য করতে পারে না তাও, তো আমি নিজে ওই জন্য নিজে কষ্ট করে করলাম তাও। তো দেখো এটার মধ্যে ওটা সিদ্ধ করব, পাতাটা দেখো দিয়ে দিয়েছি, পাতাটা বানানো, এটা পাত সিজা বলে, আমরা এখানে পাত সিজা বলি। পাত সিজাটা করার পর ওটা সিদ্ধ হতে দিয়েছি, তারপরে কিছুটা বড়া বানাচ্ছি, মানে কিছুটা বড়া বানাচ্ছি আর কিছুটা পাতে বানাচ্ছি, তো দুটোই টেস্ট করব। তো বড়াটাই বেশি ভালো লাগছিলো পাতাটার থেকে, কারণ গুঁড়িটা বেশি হয়ে গেছিলো বলে একটু ইয়ে লাগছিলো। তো দেখো দুটোই আমার হয়ে গেছে, বড়া বানানো হয়ে গেছে, পাঁচ সিজা বানাতো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও। বাই সবাইকে।